আমার নবী শুধু তামাম দুনিয়ার জন্য রহমত না, ফেরেশতাদের জন্য রহমত। ফেরেশতার জন্য রহমত। আমার নূর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ফেলে কান্দে, জিবরাইল রে, আল্লাহ কি ওই ফেরেশতাটারে মাফ করবেন না? ও জিবরাইল, আমি ওই ফেরেশতার পক্ষে আমি দয়াল নবী হাত মুবারক বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন দুইটা হাত মুবারক আকাশের দিকে উঠাইছেন, নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলি খালি হাতে ফিরায় না। মায়ের নবী দুইটা হাত মুবারক বাড়াইয়া বলেন, মালিক আল্লাহ, ফেরেশতাটা আপনার হুকুম মানে নাই, ভুল করেছে, অন্যায় করেছে। ও মালিক, আপনি বলেন ওই ফেরেশতাটা কয় রাকাত নামাজ পড়লে আপনি মাফ করেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমাকে জাহান্নাম পরিদর্শন করাইছেন। আমি যখন জাহান্নাম পরিদর্শন করা শুরু করলাম, আমি তাকাইয়া দেখি একটা ফেরেশতার পালঙ্ক জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল রে, ওই ফেরেশতার পালঙ্কটা যেন জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইতেছেন। আমার নবী বলেন, রাহমাতাল লিল আলামিন, আমার নবী শুধু উম্মতে মুহাম্মদের জন্য রহমত না। আমার নূর নবী বলেন, আমার আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু পর্যন্ত ততটুকুর জন্য আমি নূরের নবী রহমত। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার জন্য আমার নবী রহমত। আমার নূর নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, ওই ফেরেশতাটার কি অপরাধ? ফেরেশতাটার কেন পালঙ্ক জাহান্নামের আগুনে জ্বলে রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ফেরেশতাটারে আমার আল্লাহ একটা শহর ধ্বংস করার জন্য বলেছিলেন। ফেরেশতাটা শহরের মধ্যেও গিয়েছিলেন। শহরের মধ্যে যাওয়ার পর ছোট্ট একটা শিশু, সুদর্শন সুন্দর একটা শিশু দেখিয়া শহরটা ধ্বংস করেন নাই। আল্লাহ রাগ করিয়া গুসা করিয়া ওই ফেরেশতাটার পালঙ্কের মধ্যে জাহান্নামের আগুন জ্বলার হুকুম দিয়েছেন। এই জন্য জ্বলতেছে হবেন। ওই ফেরেশতাটা কয়টা রোজা রাখলে আপনি মাফ করবেন? ওই ফেরেশতাটা কোরআনুল কারীম কতটুকু তিলাওয়াত করলে আপনি মাফ করবেন? আমার আল্লাহ জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ফেরেশতার জন্য সুপারিশ করতেছেন গো নবী। ও মায়ার নবী, নূর নবী, আপনি বলতেছেন কয় রাকাত নামাজ পড়লে মাফ করব, আপনি বলতেছেন কয়টা রোজা রাখলে আমি আল্লাহ ফেরেশতাটারে মাফ করব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ফেরেশতার পক্ষে সুপারিশ করেছেন, আপনি ওই ফেরেশতাটাকে বলেন 10 বার দুরূদ শরীফ পড়লে, 10 বার দুরূদ শরীফের উসিলায় আমি ওই ফেরেশতাটারে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা রে, মায়ার নবী নূর নবী হলেন সমস্ত কুল মাখলুকাতের জন্য রহমত। মায়ার নবী নূর নবী ফেরেশতাটারে বললেন, ফেরেশতা রে, তুমি তোমার উপর আল্লাহর হুকুম হয়েছে, তুমি যদি আমি নূর নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মায়ার নবী নূর নবী বলেন, আমি জাহান্নামের দিকে রওনা করলাম, জাহান্নাম পরিদর্শন করা শুরু করলাম, দেখা শুরু করলাম। আমি হঠাৎ তাকাইয়া দেখি একটা লোকের পেট হলো মটকার মতন বিশাল বড় পেট। পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি দেখা যাচ্ছে। সাপ বিচ্ছুগুলি লোকটারে সুবল মারতেছে। লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই লোকটাকে আপনি চিনেন নি গো নবী? মায়া নবী নূর নবী বলে, জিবরাইল রে, ওই লোকটাকে পেটটা মটকার মতন, পেটের মধ্যে বিশাল বড় বড় সাপগুলি দেখা যাচ্ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত
ওদের পেটগুলি এরকম হবে। যারা দুনিয়ার থাকতে সুদ খাইব নবী, সুদখোরদেরকে আমার আল্লাহ পেটগুলি মটকার মতন বানাইবেন। মটকার মতন বানানোর পরে এদের পেটের ভিতরে বিষাক্ত সর্পগুলি ছেড়ে দিবেন। বিষাক্ত সর্পগুলি এদেরকে সুবল মারতেই থাকবে, এরা চিৎকার মারবে। মায়ার নবী নূর নবী বলেন, আমি আরেকটু সামনের দিকে আগাইলাম।